মেন্টাল প্রিপারেশন কোর্সের আরও একটা সেশনে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলবো, যে প্রবলেমটা হয়তোবা আমরা মনে করি যে সবার হয় না। আমরা ভাবি যে এটা শুধুমাত্র ফেমাস সোশ্যাল মিডিয়া, টিকটক আর এদেরই হয়, আমাদের লাইফে কখনো এটা এক্সিস্টই করে না। এবং আমরা ভাবি যে এটা হয়তোবা আমাকে ইফেক্টও করে না, আমি একটু ডোন্ট কেয়ার আছি। বাট আলটিমেটলি এটা প্রত্যেকের লাইফের অংশ, এটা একদম রেগুলার লাইফের একটা অংশ, যেটা হয়তোবা তুমি যত উপরে উঠবা তত তোমাকে বেশি ইফেক্ট করবে। বাট ইটস এ পার্ট অফ ইউর লাইফ, এবং এমনই পার্ট অফ ইউর লাইফ যেটা তোমাকে আলটিমেটলি ধীরে ধীরে ধ্বংস করে, তোমার কনস্ট্যান্ট একটা ক্ষতি করে। ইটস লাইক সিগারেট, ইনিশিয়াল স্টেজে কিছু মনে হবে না, বাট অ্যাট সাম পয়েন্ট ইট উইল টার্ন ইন্টু ক্যান্সার। তো আমরা যেই জিনিসটা নিয়ে এতক্ষণ কথা বলতেছি সেটা কি? নেগেটিভিটি। নেগেটিভিটি ব্যাপারটা তোমার মেন্টাল প্রিপারেশনে কেন কাজে লাগে জানো? কারণ ধরো তুমি একটা পরীক্ষা দিবা, বুয়েট, মেডিকেল, ঢাবি বা এইচএসসি, এসএসসি, চাকরি পরীক্ষা, যে কোনো কিছু তুমি একটা পরীক্ষা দিবা। অ্যান্ড এই পরীক্ষার আগে তোমার আশপাশে যতজন মানুষজন আছে তারা যদি সবাই বলে এ এবারে কিছু তো পারিস না, এ মামা তোর তো নাম্বার কম, এ মামা এবার তো বুয়েটের পরীক্ষা খুব কঠিন হচ্ছে, এ তোর মতো সন্তান আমার দরকার নেই, এ সি এগুলা তুই বুয়েটের প্রিপারেশন নিবি, তোর দ্বারা হবে। কন্টিনিউয়াসলি যদি আমি এই কথা বলি, তুমি যদি কম্পিটেন্টও হও যে না ঠিক আছে এই ছেলেটা ইনাফ কম্পিটেন্ট, ওর চান্স পাওয়ার সম্ভাবনা আছে, ও চান্স পাইতে পারে, তারপরেও 100 তুমি চান্সটা পাবা না, এটা একদম ড্যাম শিওর। তো অনেক সময় কিন্তু তোমার ইনভায়রনমেন্টটা নির্ধারণ করে দেয় তুমি কোন জায়গায় যাবে। উদাহরণটা আমি আরও সুন্দরভাবে তোমাকে বুঝাই। চিন্তা করো যে যে সকল ছেলেপেলে, বাচ্চা ছেলেপেলে যাদের জন্ম বস্তিতে হয়, বস্তিতেই জন্ম হয়েছে, বস্তিতেই মানুষ হয়েছে, এরা কিন্তু কখনোই ওই জায়গাটা থেকে বের হইতে পারে না। 99% যে বস্তিতে যারা থাকে ওরা আলটিমেটলি পরবর্তী জেনারেশনও বস্তিতেই থাকে, এবং তাদের বিহেভিয়ার, তাদের খাদ্যাভ্যাস, তাদের চালচলন, আচার আচরণ, যাদের অপরাধ প্রবণতা সব কিছুই বস্তির সাথে মিলে যায়। তো ব্যাপারটা হলো বস্তিতে কেন একটা মানুষ ডিফারেন্ট হচ্ছে, আর যেই সন্তানটা একটা ভালো ঘরে জন্ম নিচ্ছে, এলিট ঘর, যেখানে নীতি নৈতিকতা, শিক্ষা, অন্যান্য খারাপ খুন খারাপ এরকম কিছুই নাই, সে কিন্তু স্বাভাবিকভাবেই অন্য ডিফারেন্ট একটা মাইন্ডসেটের অধিকারী হয়। ঠিক আছে? তো এখন দেখো, সেম বাচ্চা, সেম হিউম্যান বিং, সেম হোমোসেপিয়ান, সেম ব্রেন, সেম বডি, সে জাস্ট একটা এনভায়রনমেন্টের কারণে একজন একটা খুনি, মাদকাসক্ত, চোর হচ্ছে, আরেকজন শিক্ষিত সমাজের একটা সম্পদে পরিণত হচ্ছে। তাহলে দোষ কি তার যে মাদকাসক্ত বা যে খারাপ হয়ে গেল? এই ছেলেটা কিন্তু কোনো দোষ নাই, এই দোষটা হলো তার আশপাশের এনভায়রনমেন্টটা, কারণ সে ওই জায়গায় মানুষ হয়েছে, এমন একটা জায়গায় মানুষ হয়েছে যে তার ব্রেনকে ওভাবে ইফেক্ট করছে। তো আমরা অনেকে ভাবি যে নেগেটিভিটি আমাদেরকে ইফেক্ট করে না, আমরা ভাবি যে আরে ডোন্ট কেয়ার। আমি ওই প্রচুর অ্যাটিটিউড স্ট্যাটাস ইউটিউবে, ফেসবুকে অনেক জায়গায় ভাইরাল আছে যে ডোন্ট কেয়ার, মানুষের কথায় কান দিবে না, পাছে লোকে কিছু বলে, এই কবিতা আছে। বাট তারপরেও কিন্তু আমরা এফেক্টেড হই। তো এই এফেক্টেড হওয়াটা কিন্তু যতটুকু আমরা ভাবি যে না আমার তো কনসিয়াসলি আমি তো আমার কাজ কমাইনি, বাট সাবকনশিয়াস মাইন্ডে তোমার কনফিডেন্স ডে বাই ডে কমতে থাকে, এবং এই সাবকনশিয়াস মাইন্ডের কনফিডেন্স কমতে কমতে অ্যাট সাম পয়েন্ট তোমার বিশাল বড় ক্ষতি করে ফেলবে। তো এখান থেকে যে কোনো মূল্যে আমাদেরকে বাঁচতে হবে, নেগেটিভিটি থেকে বাঁচতে হবে। এখন বাঁচার উপায়গুলো আমরা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথম যে বাঁচার উপায়টা সেটা হলো একটু আমাদেরকে ইনফ্লুয়েন্সার মেথডে যাইতে হবে। তো ইনফ্লুয়েন্সার কি? তুমি আমাকে একজন ইনফ্লুয়েন্সার বলতে পারো যে আমি আমার সোশ্যাল মিডিয়া প্রেজেন্স বা অন্যান্য মাধ্যমে মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করি। রাফসান্দা ছোট ভাই, সালমান মুক্তাদির, তারপরে ধরো আর এন এ আর এনায়েত চৌধুরী স্যার, এরকম প্রত্যেকেই হলো এরা ওয়ান কাইন্ড অফ একজন ইনফ্লুয়েন্সার বা ফেমাস মানুষজন। ঠিক আছে? আবার ইনফ্লুয়েন্সার বাদে অনেক ফেমাস মানুষজন হইতে পারে, যেমন ধরো বসুন্ধরা গ্রুপের মালিক, ওই গ্রুপের মালিক ইলন মাস্ক, জেফ বেজোস, এরাও কাইন্ড অফ ফেমাস মানুষজন, সফল মানুষজন। এদেরকে আমি মোটা দাগে ধরতেছি ইনফ্লুয়েন্সার, কারণ এদের একটা লার্জ নাম্বার অফ পিপলকে ইনফ্লুয়েন্স করার ক্ষমতা আছে। তো তুমি যখন এই স্কেলে যাবা, লার্জ নাম্বার অফ পিপল, তো মানুষজন তোমার কথাই এফেক্টেড হবে। খুব স্বাভাবিকভাবে তুমি যাই প্রিচ করো না কেন, যাই বলো, একদল তোমার অ্যান্টি দাঁড়াবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তুমি যত ভালো কথা বলো, এটা আমি মানে বুঝা শিখছি তখনই যখন গোটা পৃথিবীর সবচেয়ে বেস্ট ধর্ম, ইসলাম ধর্ম, সত্য ধর্ম একজন মানুষ প্রচার করতে আসলো, তাকে পর্যন্ত মানুষজন নিজের দেশ থেকে বের করে দিয়ে তার এগেইনস্টে যুদ্ধ ঘোষণা করছে, তাকে মেলাবার মানুষজন মারার চেষ্টা করছে, এবং এখনও তার কোটি কোটি হেটার আছে। যেমন তার কোটি কোটি লাভার আছে, কোটি কোটি মানুষজন তার জন্য মরতে পারবে, ঠিক তেমনি কোটি কোটি মানুষজন তার জন্য মারতে পারবে। তো সেই জায়গা থেকে অবশ্যই ইনফ্লুয়েন্সারদের হেটার থাকাটা খুব স্বাভাবিক। কিন্তু কোনো ইনফ্লুয়েন্সারকে কি তুমি দেখছো যে হেটের কারণে সে কান্দাকাটি করতেছে? তুমি শান্তি রহমানের নাচ দেখে যতই হাহা দাও, হ্যাঁ তো এর কাম করে বেড়াচ্ছে। তুমি যদি হিরো আলম, এটা খুব জলজান্ত উদাহরণ এই ইনফ্লুয়েন্সারের পদ্ধতিটাতে, যে তার পুরা লাইফটাই হলো গালি এবং হাসাহাসি দিয়ে।
কিন্তু এখান দিয়ে সে এমপি ইলেকশনও করে ফেলেছে 2বার, অর্থাৎ তার একটা ভালো পরিমাণে কিন্তু কামাই আছে। তো তারা এই পরিমাণে নেগেটিভিটি কিভাবে হ্যান্ডেল করে সেই পদ্ধতিগুলো বুঝলে আমরা নিজেদের একটা পদ্ধতি বের করতে পারবো। প্রথমত, তারা নেগেটিভিটি ফেস করে না। কেমন কথা ভাই? জানে নেগেটিভিটি হচ্ছে, তারপরে ফেস করে না কেন? আমার যদি সত্য কথা বলি, আমার কোনো পেজ, আমাদের এতগুলা পেজ, এতগুলা চ্যানেল, সব জায়গার মেসেজ, সব জায়গার কল, সব জায়গার কমেন্ট, সব জায়গার কাজকর্ম করার জন্য মেলা বড় একটা টিম আছে, ঠিক আছে? এবং এই জায়গায় যে কোনো নেগেটিভ জিনিস আসলে এটা কখনো আমাকে দেখতে হয় না, আনলেস দ্যাটস এ হিউজ ইস্যু। তো আমি যদি এইটুকু একটা ক্রিয়েটর হয়ে আমার এই ক্ষমতা থাকে বা এরকম মানুষ আমি হায়ার করতে পারি, খুব স্বাভাবিকভাবেই যারা আমার চেয়ে বড় কন্টেন্ট ক্রিয়েটর তাদের এরকম ক্ষমতা আছে, অর্থাৎ তারাও এরকম বিভিন্ন রকম মানুষজন লাগিয়ে দিছে যারা এই নেগেটিভিটিগুলো তাদের হয়ে শোষণ করে, ঠিক আছে? বিষয়টা এরকম বুলেট প্রুফ জ্যাকেটের মতো, যে তুমি গুলি মারলে ঢুকবে না কিন্তু আমার গায়ে তো আঘাত লাগবে, অর্থাৎ আমি কিন্তু জানি আমাকে নিয়ে নেগেটিভিটি হচ্ছে, তারাও জানে নেগেটিভিটি হচ্ছে, বাট আনলেস আই মাই সেলফ ইজ ইন দ্যাট, আমি নিজেই ওই জায়গাটাতে আসি, আমি কিন্তু ওই পরিমাণে ফিল করবো না, একটু হলে ইম্প্যাক্টটা কমবে। সো প্রথমত নেগেটিভিটি থেকে বাঁচার 1 নাম্বার উপায় হইল নেগেটিভিটি অ্যাভয়েড করা। অ্যাভয়েড করা মানে কি? যে না আমি কোনো কামই করবো না। তুমি যেই কামই করো, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট যাই হও না কেন, তোমার নেগেটিভিটি থাকবেই তোমার নিয়ে বেঁচে কথা হবে, তোমার নিয়ে তোমার বাসায় কথা হবে, তোমার নিয়ে অনেক কিছু হবে, নেগেটিভিটি হইতে পারে, বাপ মা কথা বলতে পারে, ভাই বোন কথা বলতে পারে, পাশের বাড়ির আন্টি কথা বলতে পারে, পার্টনার কথা বলতে পারে, বন্ধু বান্ধব কথা বলতে পারে, এনিথিং গোস। নেগেটিভিটি ফার্স্ট অফ অল অ্যাভয়েড করতে হবে, যে এই জায়গায় আমি পড়বো না, এবং ট্রাই করতে হবে যারা নেগেটিভ পিপল, এই যে ইনফ্লুয়েন্সাররা কি করছে, মাঝে একটা গ্রুপ অফ পিপল দাঁড় করেছে, তুমি এখন থেকে তোমার সব জায়গায় একজন লোক নিয়োগ দিবে না, তুমি জাস্ট ওই জায়গাগুলো যেখানে আমি ডিরেক্টলি নেগেটিভভাবে এফেক্টেড হতে পারি ওই জায়গাগুলো আমাকে অ্যাভয়েড করে চলতে হবে। এরপরে সেকেন্ড যেটা, সেটা হলো গন্ডারের চামড়া। যারা ইনফ্লুয়েন্সার বা যারা নেগেটিভিটি সর্বাধিক খায় তাদের একটা অনেক বড় ক্ষমতা তৈরি হয়ে যায়, তাদের চামড়াটা গন্ডারের চামড়া হয়। এটা হলো বাংলা প্রবাদের ক্ষেত্রে হয় হলো নির্লজ্জ বা বেহায়া বলা হয় এটাকে, তা আমরা গন্ডারের চামড়া বলি। অ্যাট সাম পয়েন্ট ইনফ্লুয়েন্সারদেরকে কোনো গালি আর কোনো কিছু মনে হয় না, কারণ তারা জানে যে তুই গালি দিয়ে যা দে, আমি আমার টাকা পাইতেছি। এখন তুমি যদি আমাকে সারাদিন গালি দিয়ে দিন শেষে 1 লাখ টাকা দিয়ে যাও প্রতিদিন, তা তো আমি বলবো যে বাবা গালি কেন, আমাকে ধরে 2টা থাপড়ও দে, তাও টাকাটা দিয়ে যা আমাকে, আমার কোনো সমস্যা নাই। এটা কিন্তু বেসিক হিউম্যান থিংস, সবাই আলটিমেটলি দিন শেষে টাকা চায়। রিসপেক্টের মারে বাপ, রিসপেক্ট পরে কিনা যায়, এটা হলো দুনিয়ার বাস্তবতা। তো তারা তখন গন্ডারের চামড়া ডেভেলপ করে ফেলে। তো তুমি যদি লাইফে উপরে উঠতে চাও, অর্থাৎ চান্স পাওয়া, ভালো রেজাল্ট করা, এটা আসলে আলটিমেট লাইফের উপরে ওঠা না, এগুলাও এক একটা করে স্টেপ। সো তুমি যত স্টেপ আপগ্রেড করবা তত তোমার হেটার বাড়বে, দ্যাটস এ সিম্পল হিউম্যান থিং, সিম্পল সোসাইটি রুল। হ্যাঁ, তো এই জায়গাটাতে তোমাকে প্রথম যেটা করতে হবে, ধীরে ধীরে নিজের মনকে বুঝাইতে হবে যে আমি নেগেটিভিটিতে আমার কোনো ভালো যায় আসে না। দেখা যায় যে বিভিন্ন মেয়ে বা বিভিন্ন ছেলের স্ক্যান্ডেল বের হইলে একদল সুইসাইড করে, আরেক দল স্ক্যান্ডেলটাকে পুঁজি করে আরও উপরে উঠে যায়। কিম কার্দাশিয়ান ফ্যামিলির কিন্তু স্ক্যান্ডেল থেকেই তারা এখন বিলিয়নিয়ার হয়ে গেছে। আমি বলতেছি না স্ক্যান্ডেল বের করো, বাট এখানে একটা অনেক বড় লার্নিং আছে যে একটা মানুষের চামড়া কতটা মোটা হইলে নিজের সেক্স স্ক্যান্ডেল বের হয়েছে, ভিডিও বের হয়েছে, সেখান থেকেও সে এটাকে মনিটাইজ করে বিলিয়নিয়ার হয়ে গেছে, বুঝছো? তো এই পরিমাণে ঠিক চামড়া তারা ডেভেলপ করে। তো আমরা নর্মাল যারা মানুষজন আছে, আমাদের তো এত নেগেটিভিটি ফেস করতে হয় না, তো অবভিয়াসলি আমাদেরকে এত থিক স্কিন তৈরি করতে হবে না। বাট আমরা যদি রেগুলারলি নিজেকে বুঝাই যে মানুষ কি বললো এটাতে কান দেবো না, মানুষ কি বললো এটাতে কান দেবো না, এবং কনস্ট্যান্টলি নেগেটিভিটি খাইতে খাইতে কিন্তু এটা গ্র্যাজুয়ালি ডেভেলপ হয়ে যায়, ঠিক আছে? সো অলওয়েজ যে নেগেটিভিটি থেকে পালাই যাবো এমন না, মাঝে মধ্যে এটা ফেস করবো, মাঝে মধ্যে এটা শোষণ করবো, নিজেকে বুঝাবো ইটস এ পার্ট অফ মাই লাইফ, ইটস এ পার্ট অফ মাই জার্নি, ইটস এ পার্ট অফ মি। তুমি যত ভালো হও, যত খারাপ হও, মাঝামাঝি হও, কেউ না হও, নেগেটিভিটি তুমি পাবাই। সো বি ওকে উইথ দ্যাট। এই গন্ডারের চামড়া আমাকে ডেভেলপ করতে হবে। এরপরে আরেকটা বলবো, সেটা হলো অ্যাভয়েড নেগেটিভ পিপল। দেখো আমাদের লাইফে 2 ধরনের মানুষ থাকে, পজিটিভ পিপল, নেগেটিভ মানুষ। তো কিছু মানুষজন আছে যাদের সাথে তুমি বলবো যে মামা আমি আজকে তো ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক করলাম, আমি তো ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিব, আজকে থেকে শুরু করতেছে। বলছি এ মামা আরে বলিস না রে, ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক এত কঠিন, আরেক বড় ভাই তো ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক করছিল, তো হ্যাঁ তো এখন কোথাও চান্স পায় না, হ্যাঁ এখন পড়াশোনা ছেড়ে দিয়ে সবজির দোকান করতেছে। বা তুমি বলবে মামা একটা ব্যবসা শুরু করতে যাচ্ছি, ব্যবসা শুরু করছি কাপড়ের, তুই লাইক দিস পেজটাতে। বলছি আরে কিসের ব্যবসা রে, এই কাপড়ের ব্যবসা করে তো একদম দেউলিয়া হয়ে গেছে, এলা তোর শোভা পায়, তুই কেন ব্যবসা করি ওটা পর। মানে তুমি ওই টাইপের মানুষজনকে যাই বলবা, যাই করবা, হ্যাঁ তোমার সমালোচনা করবে, একটা নেগেটিভ কথা বলবে। আরেক দল মানুষ আছে তোমাকে দেখতে পারে না। ব্যাপারটা হলো হেটার কয়েক ধরনের হয়। একদল হেট করে কারণ তোমার সাথে তার আইডিওলজি মিলে নাই, আরেক দল হেট করে কারণ এইটাই ওর কাজ, ওর লাইফে এইটাই লক্ষ্য। এখন আমাকে
কেউ যদি হেট করতে চায় হইতে পারে, কেউ চেহারার জন্য করে হইতে পারে, কেউ কথার জন্য করে হইতে পারে, কেউ লাইফস্টাইলের জন্য করে হইতে পারে, কেউ হিংসা থেকে করে হইতে পারে, কেউ এমনি আমার সাথে আইডিওলজি মিল কেন হইতে পারে, কেউ এমনি হেট করে। তো ওভারঅল নেগেটিভ পিপলের কিন্তু একটা বড় দল আছে। এই নেগেটিভ মানুষজন তোমার বাপ মা, ভাই বোন, পাশের বাসার আন্টি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যে কেউ হইতে পারে। যখনই নেগেটিভ পিপল আসবে এই মানুষগুলোকে অ্যাভয়েড করতে হবে। নট লাইক দ্যাট তাদেরকে পুরা লাইফ থেকে কাট অফ করে দেবো, এরকম না। নেগেটিভিটি যে কোনো জায়গা থেকে আসতে হবে। কাট অফ করলে তো তুমি একা হয়ে যাবা, একা হয়তো বাঁচতে পারবে না সমাজে। তো সেখানে তোমাকে যেটা করতে হবে, এই মানুষগুলোকে অ্যাভয়েড করতে হবে। অর্থাৎ এদের সাথে বেশি কমিউনিকেশন, বেশি শেয়ারিং, বেশি কথাবার্তা বলার দরকার নাই। এরা সুযোগই যাতে না পায় তোমাকে নেগেটিভিটি দেওয়ার। এই মানুষগুলোকে অ্যাভয়েড করে রাখবে এবং লাইফে পজিটিভ মানুষজন রাখবা। বিশ্বাস করো, ধরো ওই যে কান চিলে নেওয়া যাওয়ার একটা গল্প আছে। একটা ছেলে দৌড়াচ্ছে, কি হয়েছে, চিল একটা উড়ে গেছে, কে জানি ওকে বসে তোর কান তো চিলে নিয়ে গেছে, ও দৌড়ায়, সবাই দেখছে, ওকে বলে কি হয়েছে, কান চিলে নিয়ে গেছে, সবাই পিছনে দৌড়ায়, ঠিক আছে। তো কেউ কিন্তু আলটিমেটলি কানটা চেক করে না যে কানটা ওখানে আছে কিনা, সিল কিন্তু আলটিমেটলি কান কিন্তু নিয়ে যায় না। তো এই জায়গায় তোমাকে মনে রাখতে হবে যে মানুষের কথাবার্তা তোমার উপর ইফেক্ট করে। তো চিন্তা করো, ধরো তোমার একটা সার্কেল আছে যারা, যেখানে প্রত্যেকেই ভালো পড়াশোনা করে, প্রত্যেকে হার্ড ওয়ার্কার, প্রত্যেকে একে অপরকে পড়াশোনায় হেল্প করে এবং প্রত্যেকে বলে যে মামা তুই যে পরিমাণে এফোর্ট দিছিস ইনশাআল্লাহ তো চান্স হবে। যদি এমন কোনো বাপ মা থাকে যদি বলে যে না বাবা তুমি যা করো আমি আমার ফেইথ আছে তোমার উপর, তুমি যে পরিশ্রম করছো তোমার চান্সটা হবে। তো এই ছোটোখাটো ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন কিন্তু আমাদের মানে মোটিভেশন লেভেল, আমাদের কাজের দক্ষতা অনেক গুণে বাড়ায় দেয়। সো লাইফের নেগেটিভ মানুষগুলোকে কাট অফ করা শিখতে হবে। এটা যদি তুমি না করতে পারো, তোমার এটা গার্লফ্রেন্ড হোক, বয়ফ্রেন্ড হোক, সে যদি কনস্ট্যান্টলি তোমাকে ডাউন করার চেষ্টা করে, অ্যাট সাম পয়েন্ট তুমি ডাউন হবা, তুমি কখনোই এই নেগেটিভিটি থেকে কাটায় উঠতে পারবা না। সো এই টাইপের মানুষজন কাট অফ করে লাইফে পজিটিভ মানুষজন ঢুকবে, যারা তুমি যাই করো না কেন তালি বাজাবে। মেজরিটি অফ দ্য টাইম এটা আমাদের মেজরিটি বাবা মাই কিন্তু এই টাইপের, যে তুমি যা করো না কেন তারা তোমাকে সাপোর্ট করে। কিছু বাবা মা সাপোর্টিভ হয় না, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রেও অ্যাভয়েড করে চলতে হবে। কারণ তুমি যত নেগেটিভিটি নিবা এটা তোমার আলটিমেটলি এনার্জি ড্রেন করবে। এটা ফাইট করার জন্য তো তোমার একটা মেন্টাল এনার্জি লাগতেছে, সো এটা কিন্তু আলটিমেটলি তোমার জন্য ভালো না। এরপরে আসো, সেটা হলো প্রতিবাদ। নেগেটিভিটি নিয়ে কিন্তু কয়েক টাইপের গেম খেলা যায়। যেমন ইনফ্লুয়েন্সাররা যেটা করে, বা বর্তমানে তো আইন ডিজিটাল নিরাপত্তা আইন যথেষ্ট স্ট্রং। সো তুমি যদি অ্যাকচুয়ালি আমার পার্সোনাল লাইফ নষ্ট করে বা মানহানি করে অ্যাকচুয়াল কিছু করো এবং কেউ যদি তোমার পিছনে লাগতে চায় তুমি কিন্তু লাগতে পারবা। বাট নর্মাল মানুষজন তো আসলে আমরা মানে কেস টেসে অবশ্যই যাইতে চাবো না। কেউ আমাকে গালি দিলে আমরা যেটা করব সেটা হলো প্রতিবাদ করব। কেউ যদি কনস্ট্যান্টলি আমাকে নিয়ে নেগেটিভ কথা বলে, কনস্ট্যান্টলি আমার মাথায় নেগেটিভ জিনিসপাতি ঢুকায়, কনস্ট্যান্টলি আমার পিছন দিকে কথা বলেই যাচ্ছে, আমার যদি সক্ষমতা থাকে আই উইল টক টু হিম অর হার, আমি তার সাথে কথা বলবো। আমি তাকে বলবো এই জিনিসটা আমি একেবারেই পছন্দ করতেছি না, এই জিনিসটা যাতে ফার্দার না বলা হয়। যখন আমি এটা বলবো সে অবভিয়াসলি জিনিসটা বোঝার চেষ্টা করবে। এখন আমরা একদল আসি যে ওই যে স্কুলে বুলিং হচ্ছে, বুলিং হয়েছে দেখে আজকে আমার এই অবস্থা। বাবা বুলিং তুই নিছিলি কেন? স্কুলের বুলি তোকে 2টা মারছে, তুই উঠে একদিন একটা 4টা মারে দেখ, তুই তারপর মারি খালি সমস্যা নেই, ওই দিন থেকে তোকে অ্যাভয়েড করে চলবে। কারণ আমরা যখন কনস্ট্যান্টলি নেগেটিভিটি নিতে থাকি, মানুষজন ধরেই নেয় যে একে মজা নিবই, আমি এর গায়ের কালার বা অন্য কিছু নিয়ে মজা নিতেই থাকবো। আমরা কিন্তু মজা তারাই নেই যে মজাটা সহ্য করে, ঠিক আছে? যে সহ্য করে না, যে প্রতিবাদ করছে। যেমন আমাকে স্কুলে একটা সময় মানুষজন পাগল বলতেছিল, তো এই জিনিসটা আমি আমার মাকে বলার পরে বসে যে বলবো ওকে ধরে মারবি, আমি এক বেটাকে মাটিতে ফেলায় মারছি, ঠিক আছে? তারপর দ্বিতীয়জন আরেকজনের কলার ধরে ফেলছিলাম, তারপর অ্যাট সাম পয়েন্ট তারা এই কথাটা বলে না। কারণ আমি যদি এটা না করতাম এখন আমার নাম মানুষজন পাগল উঠাই দিত, ঠিক আছে? তখন কথাটা স্কুলে আমার নাম কেন পাগল উঠছিল? কারণ আমি সারাদিন পড়তাম বসে বসে। তো এটা কিন্তু একটা পজিটিভ থিং। আচ্ছা, তো প্রথমত প্রতিবাদ করতে হবে। প্রথমত না, এটা হলো থার্ড পয়েন্ট, যে আমাদেরকে নেগেটিভিটি নিয়ে প্রতিবাদ করতে হবে। ওকে, আর আরেকটা যেটা সর্বশেষ মেন্টালিটি, যেটা সবাই তোমাকে লাস্টে বলে, যে লাস্টে না শুরুতেই বলে, আমি এটাকে সর্বশেষ রাখতেছি, এটা হলো ডোন্ট কেয়ার মেন্টালিটি। যে মানুষ কি বললো শুধু না, এই কথা এখন বলা সহজ, মানা খুবই কঠিন, আনলেস ইউ হ্যাভ সামথিং ডিফারেন্ট ফ্রম দেম। অর্থাৎ আমি যদি আনলেস বুয়েটে পড়ি তাইলে আমার হয়তোবা অন্য যে এইচএসসিতে পড়া একটা স্টুডেন্টের কথা শুনে গায়ে লাগবে না। এখন আমি যদি নিজেরই কিছু না থাকে, যে আমি নিজেই আমার রুমের মধ্যে সারাদিন বয়ে থাকি, আমার লাইফে অ্যাচিভমেন্ট বলতে কিছু নেই, আমি আমার নিজের লাইফ নিয়ে হ্যাপি না, তখন কিন্তু কেউ আমাকে গালি দিলে আমার গায়ে খুব বেশি লাগা যাবে। এই জন্য তুমি দেখবো যে অনলাইনে যারা ওয়ারিয়ার আছে, টাইপিং ওয়ারিয়ার, ওরা কিন্তু এরকম সারাদিন টাইপ করতে থাকে। মানে ফেসবুকে ঝগড়া লাগলে, মানে এত বড় বড় জিনিস ওকে সামনে আসে তাকাইতে বলবো, ওখানে মনে করো নাই হয়ে গেছে, পালাই গেছে। তো ডোন্ট কেয়ার মেন্টালিটিটা তুমি ধীরে ধীরে চাইলে ডেভেলপ করতে পারো, বাট এই ডোন্ট কেয়ার মেন্টালিটির সাথে বেহায়াপনা মিলাবা না। কনফিডেন্স আর ওভার কনফিডেন্স দুটো ডিফারেন্ট থিং। ঠিক তেমনি ডোন্ট কেয়ারের সাথে বেহায়াপনা মিলানো যাবে না। অর্থাৎ সকল নেগেটিভিটি যে তোমার জন্য খারাপ এমনও না। কিছু নেগেটিভ, যেমন তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আপনার এই ভিডিওতে সাউন্ডটা খুব একটা ভালো আসতেছে না, সাউন্ডটা বেটার হলে ভালো হয়। আমি যদি বলি এই তুই কি জানিস এটার মাইক্রোফোনের দাম কত, তুই আমাকে ছোট করার চেষ্টা করছিস, তুই বলতেছিস আমার কথা শোনা যায় না, আমার ভয়েস কি লো, হ্যাঁ তোরে দেখে নিব,
তাহলে কিন্তু রং হলো। তুমি কিন্তু জাস্ট নর্মালি আমাকে অ্যাপ্রোচ করছো তোমার ভালোর জন্য, প্লাস আমার ভালোর জন্য, যে সাউন্ডটা যাতে জোর হয়। তো এই জায়গায় যখন গঠনমূলক সমালোচনা হবে সেটাকে নেগেটিভিটিতে ঢুকায় ডোন্ট কেয়ার হবে না। নেগেটিভিটি আসলে আগে অ্যানালাইজ করবা যে এখান থেকে আদৌ বেটার কিছু করা সম্ভব কিনা। কারণ ওই যে নিন্দুকের বাসি আমি সবচেয়ে ভালো, সে হলো মানে যে কোনো সময় আমার ভুল টুল ধরে দেয়, আমাকে নিজেকে কষ্ট করতে হয় না। তো ঠিক তেমনই যদি কোনো একটা জায়গায় তোমাকে নিয়ে এমন নেগেটিভিটি হয় যে জায়গাটাতে তোমার জিনিসটা ঠিক করার জন্য, জিনিসটা ঠিক করার একটা সুযোগ আছে এবং এটা তোমার জন্য বেটার, তোমার সুবিধার্থে, তখন কিন্তু তুমি ঠিক করার চেষ্টা করবা। এখন যদি এমন হয় যে না ও নেগেটিভিটিটা ছড়াচ্ছে বিনা কারণে, যেখানে অ্যাকচুয়ালি তুমি ঠিক করার কোনো অপশন, এখন তুমি যদি আমাকে সারাদিন বলো যে ভাই এই ভাই আপনার কেন ওয়েট বেশি, ভাই আপনি কেন খাটো, ভাই ভাই আপনি কেন খাটো, ভাই আপনার কেন 5 ফিট 7 ইঞ্চি হাইট, আপনার কেন 5 ফিট 10 হলো না, ভাই আপনার দাড়ি কেন এত বড়, ভাই আমার পছন্দ না, এগুলো তো কোনোটা আমার কন্ট্রোল নেই। ওয়েটটা আমার কন্ট্রোল আছে, আমি তাহলে কি করবো, আমার ওয়েটটা ঠিক করতে পারবো, দ্যাটস ইট। বাট আমার হাইট আমি চেঞ্জ করতে পারবো না, আমি আমার দাড়ি চেঞ্জ করতে পারবো না, দ্যাটস ইট। তো এই দুইটাতে যে নেগেটিভিটি ছড়াচ্ছে এটা আমাকে ডোন্ট কেয়ারে রাখতে হবে। সর্বশেষ প্রথম যে নেগেটিভিটিটা ওয়েট কমানোর ক্ষেত্রে, ঠিক আছে আই ক্যান ইমপ্রুভ মাই ওয়েট, এটা আমার বডির জন্য ভালো, প্লাস তার যদি পছন্দ হয় খুব ভালো, ওকে ঠিক আছে। এরপরে আসো, সেটা হলো হাডুডু। মনে রাখবা নেগেটিভিটি মানে নেওয়ার প্রথম যে আমি যেদিন রিয়েলাইজ করলাম যে আচ্ছা আমি যখন 3-4 হাজার সাবস্ক্রাইবার, আমার 2 না 2.5 হাজার সাবস্ক্রাইবার, তখনই মানুষজন মেলা মেলা বড় বড় টেক্সট দিয়ে গালিগালাজ করতে হয় না। আমি একটা বসে এত ইম্যাচিউর ছিলাম, নিজেই তো ছোট চ্যানেল চালাইতাম, আমি বসে বসে সবাইকে কমেন্টে গালিগালাজ, এই তুই এখানে, এই তুই ফান কেটে, তোকে দেখে নিবি, হ্যান ত্যান, প্যান তুই আমাকে চিনিস, আমার রেজাল্ট জানিস, আমি এই কাজ করতাম। অ্যাট সাম পয়েন্ট আমি রিয়েলাইজ করলাম আচ্ছা ভাই আমি তো কোনো খারাপ কথা বললাম না, আমি একটা ভিডিওতে আসে আমার ভর্তি পরীক্ষার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছি, না আমি কেউ তারে কিছু কিনতে বলছি, না আমি কোনো কিছু প্রমোট করছি, না আমি কোনো তারে গালি দিছি, কিছুই করিনি, আমি আমার জীবনের একখান গল্প কইতেছি। তো এই দিতে আমার এত হেট করে কেন? তারপর যত টাইম গেল আমি দেখি তারা আমাকে হেট করতে আসে, আমি যাই বলি তাতেই খারাপ। এইখানে এক পাশের কথা বললে অন্য দল খেপে, এই দলের কথা বললে এই দল খেপে। অ্যাট সাম পয়েন্ট আমি বুঝতে পারলাম যে এটা তো বাংলাদেশ, এটা তো সোনার দেশ, এটা হলো বাঙ্গুল্যান্ড। বাঙ্গুল্যান্ডের বাঙ্গুদের সমস্যা হলো আমাদের জাতীয় খেলাকে হাডুডু। আল্লাহর কসম বাংলাদেশে তুমি যাই করো যদি আমজনতার চেয়ে একটু 1% ভালো হয় এ তোমার হেট করবে, ঠিক আছে। এরা চায় যে তুমি সারাদিন ডিপ্রেস থাকো, তোমার লাইফে 1 পয়সা টাকা না থাকুক, তুমি গরিব থাকো, তুমি না খায় মরে যাও, তোমার মায়া না থাকুক, তোমার পোলা না থাকুক, কিছু না থাকুক, তুমি পুরো ডিস্ট্রয় হয়ে ধ্বংস হয়ে মরে যাও, তাইলে এরা হ্যাপি। মানে তোমার লাইফ যত ডাউনগ্রেডে এদের হ্যাপিনেসের কার্ভ তত উপরে, তুমি যত হ্যাপিনেসের কার্ভে উপরে উঠবা এদের হ্যাপিনেসের, মানে তোমার হ্যাপিনেস আর মানুষের হ্যাপিনেস হলো ব্যস্তানুপাতিক। তুমি যত হ্যাপি মানুষ তত অসুখী, তুমি যত অসুখী মানুষ তত খুশি। এই জিনিসটা যখন আমি বুঝলাম, তার মানে এই দেশে আমারে যদি উপরে উঠতে হয় এগুলা কথা কানেই নেওয়া যাবে না। যাই করি আমি আবারও বলতেছি, এই দেশে তুমি যাই করো তোমার অ্যান্টি পার্টি থাকবে, যাই করো, কন্ট্রোভার্সিয়াল হোক, নন কন্ট্রোভার্সিয়াল হোক, ইভেন মানুষের হেল্প করার কোনো দাতব্য সংস্থা কাজ করলে তারা নিয়েও ভরে দেওয়া হয়, ঠিক আছে। কেউ ধর্ম প্রচার করছে তারাও ভরে দেওয়া হয়, যে ধর্ম প্রচার করছে না তারাও ভরে দেওয়া হয়। তা ভাইয়া যাবো কোন দিকে? যাবা হলো তুমি তোমার যে রাস্তা সেদিকে যাওয়া, মানুষ যা করার করবে। আমি এখানে অলওয়েজ লাইফের মেজরিটি জিনিস পেতে আমি বেল কার্ভ দিয়ে বুঝাইতে চেষ্টা করি। এই যে দেখো তুমি যখন টপে যাবা তুমি কার্ভের এই জনতার অংশ হচ্ছ, ঠিক আছে। এই বাকি সবাই কিন্তু তোমার পিছনে, এইখানে বাকি যতজন, এই যে 95% প্লাস মানুষজন কিন্তু তোমার পিছনে, তুমি এই দলটাতে যাচ্ছ। তো যখন তুমি বাকিদের চেয়ে বেটার একটা লাইফে এই জায়গায় যাচ্ছ, স্বাভাবিকভাবে এরা তো খুশি হবে না। তুমি নিজেকে প্রশ্ন করো দেখি যে মানুষ কাকে হেট করে। তুমি কি রিক্সাওয়ালাটারে কাজে কইছো তোরা আমি দেখতে পারি না, তুমি কইছো আয়মান সাদিক রে, ঠিক আছে, তোরা আমি দেখতে পারি না, হালার পলা বেশি পজিটিভ। তুমি কোনো র্যান্ডম ভাইয়ার নিয়ে কথা কইছো, তুমি কইছো আমারে নিয়ে, কারণ আমার একটা অডিয়েন্স বেস আছে। অর্থাৎ তুমি যত তোমার দেশের সবচেয়ে বেশি সিকিউরিটি নিয়ে কে চলে, প্রধানমন্ত্রী, হ্যাঁ তো দেশের প্রধানমন্ত্রী, হ্যার ফিস কি সবচেয়ে বেশি হেটার গোটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি হেটার কার হবে? নিঃসন্দেহে দেশের প্রধানমন্ত্রী হবে, তারপর হবে মন্ত্রী, তারপর হবে সচিবের। কেন? কারণ যে যত উপরে গেছে মানুষ তারা তত বেশি বিনা কারণে হেট করে। সে ভালো করুক খারাপ করুক তারা আমি দেখি বা পাই না। আবার এখানে একটা অন্য স্টোরিও আছে যে তুমি যত উপরে যাবা ঠিক তত পরিমাণে মানুষজন তোমাকে ভালোবাসবে। আমি এই কথাটা একটা স্ট্যাটাসে লিখছিলাম এবং এটা আমি বিশ্বাস করি যে তুমি যদি 10,000 মানুষজনের ভালোবাসা চাও, তুমি 100 মানুষের গালি খাইতেই হবে তোমাকে, এটা বাস্তবতা। যদি আমার নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষ, হেরে যদি মানুষ হেট করতে পারে, আমি তো পাপী নিকৃষ্ট একটা মানুষ, আমি নিকৃষ্ট পাপী বান্দা, আল্লাহ আমারে কেন হেট করবে না? আমারও হেট করতে পারে, সিম্পল এজ দ্যাট। এরপরে চলে আসো 2টা লাইন। তোমার যদি মানুষের কথা নিয়ে ভাবার সময় থাকে তার মানে তুমি ইনাফ ব্যস্ত না, এটা মনে রাখবা। মানুষের কথা নিয়ে তারাই ভাবতে পারে যে হালার পোলা বইয়া আছে ফেসবুকে স্ক্রল করতেছে, হ্যাঁ এই তুই কথা বলে কেন শুরু করলো, কিন্তু যার ফেসবুক চালানোর টাইম নেই ও কিন্তু কারণে সমালোচনা করতেছে না। তুমি কখনোই
তোমার চেয়ে উপরের লেভেলের কাউকে তোমাকে নিয়ে সমালোচনা করতে দেখবা না। যে সমালোচনা করছে সে কোনো না কোনোভাবে তোমার চেয়ে একটু ডাউনগ্রেড আছে, এই জন্য সে সমালোচনা করতেছে। সো নিজের লাইফের প্রায়োরিটি সেট করো, ওই দিকে দৌড়াও, মানুষ কি বলতেছে এগুলো অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে, এত কোনো ট্যাকটিক্সও লাগবে না। তুমি যখন সারাদিন পড়াশোনা করবা, তুমি যখন নিজের আউটপুট দেখবা, অ্যাট সাম পয়েন্ট মানুষ কি বলতেছে এটা ইউ ডোন্ট ইভেন কেয়ার অ্যাবাউট ইট, ঠিক আছে? এবং আরেকটা লাইন, সেটা হলো যে নেগেটিভিটি নেওয়ারও কিছু সোর্স থাকা উচিত। কিছু সোর্স থাকা উচিত বলতে আমি পার্সোনালি নেগেটিভিটিটাকে সেলফ গ্রোথের অংশ ধরি, যে আমার ভুলগুলোকেও ধরে দিচ্ছে, বাট বোগাস ভুল ধরি না। এবং এখানে আরেকটা লাইন আছে যে ইফ ইউ হ্যাভ এনি প্রবলেমস উইথ মি কল মি অন মাই নাম্বার, ইফ ইউ ডোন্ট হ্যাভ মাই নাম্বার দেন ইউর প্রবলেম ইজন্ট ভ্যালিড। এই টাইপের একটা কথা, যে তোমার যদি অ্যাকচুয়ালি আমাকে নিয়ে ইস্যু থাকে তাহলে তুমি আমাকে কল দাও, যদি আমার নাম্বারই তোমার কাছে নেই তার মানে তুমি আমি এতটা ক্লোজই না যে তোমার আমাকে নিয়ে ইস্যু হবে, তোমার কথা আমি দাম দিব না। যদিও কথাটা খুবই উগ্র শোনায়, বাট টু সাম এক্সটেন্ট এটা কিন্তু লাইফে প্রযোজ্য। তা আমরা এই টোটাল সেশন শেষে যেটা বুঝলাম যে নেগেটিভিটি আমরা কিভাবে ফাইট করব, নেগেটিভিটি কিভাবে খারাপ করে, মুদ্রা কথা হলো এটা ধীরে ধীরে নিজের মাথার মধ্যে ডেভেলপ করবা। কারণ আমাদের সমাজে এমনও স্নোফ্লেক মানুষজন আছে যারা নেগেটিভিটি না নিতে পারে আত্মহত্যা করে। আমাদের সমাজে এমনও মানুষ আছে যারা নেগেটিভিটিটাকে ইউজ করে এটাকে তারা পুরো ক্যারিয়ারই বানায় ফেলে। তা আমার চোখে আত্মহত্যাকারী, নেগেটিভিটি নিয়ে হার মানে যাওয়া এরকম মানুষের চেয়ে ওই ক্রিঞ্জ টিকটকার, ওই ক্রিঞ্জ হিরো আলমই আমার চোখে হিরো। কারণ সে এত কিছুর পরেও টিকে আছে, তার সব কিছুই নোংরা, সব কিছুই খারাপ, আই হেট হিম, বাট সে তো তার জায়গায় সফল। আর বাকি একজন একটা ভিডিও বানাইছে, বুয়েটের একটা পোলা খুব ভালো ক্লাস নিছে, 2টা হাহা পড়ছে, ও ক্লাস অফ করে দিয়ে বলছে অনলাইনে আর কোনোদিন ক্লাস নেব না। সে লস করলো, হিরো আলমই জিতে গেল। সো লাইফে জিততে গেলে নেগেটিভিটি অ্যাভয়েড করতে হবে, পজিটিভ মানুষজনের সাথে থাকতে হবে এবং নেগেটিভিটিটাকে সহ্য করার ক্ষমতা রাখতে হবে। মনে রাখতে হবে ইটস এ পার্ট অফ ইউর লাইফ। তুমি মানুষ, তুমি সমাজে যদি বসবাস করো তোমার নেগেটিভিটি থাকবে। আসসালামু আলাইকুম, টাটা।